রাত্রে 11টা বাজে গাছ থেকে কাঁঠাল পড়ে পাকা কাঁঠাল ছড়ে গেছে। তো এদিকে আমার মেয়েটা লাল চাল নিয়ে হাতাহাতি করছে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো লাল চাল দিয়ে কি করব দেখতেই পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভাবলাম আজকে বৃষ্টি হচ্ছে, পাতলা খিচুড়ি রান্না করি। তো আমার শাশুড়ি আম্মা সব সময় বলে যে লাল চালের খিচুড়ি নাকি অনেক মজা। তো তার জন্য ভাবলাম যে আজকে লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করি। তো প্রথমত মসুরির ডাল বুটের ডাল নিয়ে নিলাম আমি চালের সাথে। তো বুটের ডালটা দিলে খেতে অনেক মজা লাগে। আমার মা দেখতাম সব সময় এই ডাল দিয়েই খিচুড়ি রান্না করতো। তো আজকে ভাবলাম যে মার মতো খিচুড়ি রান্না করি। তো আমি চাল ডাল মিক্সড করে নিলাম সাথে। তো দেখেন আমার মেয়েটাও দুষ্টামি করছে চাল নিয়ে। তো আমি পানি বসাই দিলাম চুলার ভিতরে, চাল ডাল ধুয়ে নিলাম সুন্দরভাবে। এখন আমি দিয়ে দিব পানির ভিতরে। তো এই যে আমার দেওয়া হয়ে গিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। মরিচের গুঁড়া দিব না, যেহেতু আমার মেয়ে খাবে তার জন্য দিব না। অনেকেই হালকা মরিচের গুঁড়া দেয়, তা আমি দিব না। তো আমি একসাথে নাড়া দিয়ে দিলাম চাল ডালের সাথে যেন মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখি বলক হয়ে গেছে। তো আমি এটা নাড়া দিয়ে দিব যেন না লেগে যায় নিচে। তো আজকে রান্না করতে গিয়ে অনেক কিছুই ভুলে গিয়েছি দেওয়ার জন্য। তো এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, মনে ছিল না প্রথমত। আমি 2টা পোলা পাতা ছিঁড়ে নিলাম গাছ থেকে, বৃষ্টি হচ্ছে। তো আমি পোলা পাতা ধুয়ে নিলাম এখন। তো আমি খিচুড়িটা বাগার দিব, তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আমি দিব খিচুড়িতে। তো এদিকে মেহাজাবিন সোয়েবা আসছে শিফা মার কাছে। ওরা প্রতিদিনই আসে আমার শিফা মার সাথে খেলা করার জন্য। তো ওদেরকে বলতেছিলাম যে শিফাকে নিয়ে খেলাধুলা করো, আজকে আমার রান্নাটা ঠিকঠাক মতো হচ্ছে না। তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এই যে এখন আমি ঢেলে দিব খিচুড়ির ভিতরে। তো আমি নাড়া দিয়ে খিচুড়ির সাথে মিক্সড করে নিব। তো ডালটা দিলে খেতে নাকি অনেক ভালো লাগে, তার জন্য আমি ডালটা দিয়ে দিলাম। তো এখন আমি পোলা পাতা দিয়ে দিব। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি মাংসটা পুরা রান্না দেখাইতে চেয়েছিলাম,
অর্ধেক ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তো কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়, যেহেতু গরুর মাংসটা আমি 6টা শীষ দিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে 3টা দিব। চেয়েছিলাম মাংস রান্না পুরো ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, তার হয়নি, ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের রান্না এই যে আমার। তো খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে। সয়বা বলতেছিল যে কাকি অনেক মজা হয়েছে খিচুড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে মেহজাবিন বলতেছিল যে কাকি চলো ছাদে, পেয়ারা পারবো গাছ থেকে, পেয়ারা নাকি পেকেছে। তো এই যে আমি পেয়ারা পেরে দিচ্ছি ওদেরকে। তো এই যে আমার মেয়ে ছাদে দুষ্টামি করছে, ওদের সাথে পানি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। তো এই যে ওরা পেয়ারা ভর্তা বানাইছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।